শিবদাসপুরে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র উত্তেজনা। নৈহাটের শিবদাসপুরে দফায় দফায় উত্তেজনা, রাস্তা অবরোধ, অভিযুক্তের বাড়ি অগ্নিসংযোগ, মৃতের মামার বাড়িতে বিজেপির প্রতিনিধি দল গ্রেফতার এক। বীজপুর থানার কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা তাপস পণ্ডিতের ছেলে শিবদাসপুর থানার আটিসারা গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বন্ধুদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার বিকেলে রবি ঘোষের আমবাগানে আম কুড়োতে গিয়েছিল ওই কিশোর। অভিযোগ, আম পড়েছে সন্দেহে শালিদহের পূর্বপাড়ার বাসিন্দা 55 বছরের শেখ ফারহাদ ওরফে ফুরাদ মণ্ডল ওই কিশোরকে মারধর করে। স্থানীয়রা কিশোরকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। সূত্রে জানা গেছে, ঘোষেদের আমবাগান লিজ নিয়ে ব্যবসা করছেন অভিযুক্ত ফুরাদ। কিশোরের মৃত্যুর খবর চাউর হতেই আটিসারা গ্রামে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার সকালে ক্ষিপ্ত জনতা আমবাগানে আগুন লাগিয়ে দেয়। উত্তেজনা এলাকায় পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। ঘটনার দিন রাতে পুলিশ অভিযুক্ত ফুরাদকে গ্রেফতার করেছে। যুবকের মৃত্যুতে পুলিশ কমিশনার অজয় ঠাকুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তা জানিয়েছেন। পরবর্তীতে গ্রামবাসীরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আধ ঘন্টা পথ অবরোধ করলে পুলিশ অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। শুক্রবার বেলায় মৃত কিশোরের মামার বাড়িতে গেলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে। সেখানে গিয়ে বাংলার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রতিনিধি দল। বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, বাংলার পুলিশ অপদার্থ, তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে। অপরদিকে প্রিয়াঙ্গু পান্ডে বলেন, মৃতের মামা দলের কার্যকর্তা। আম পাড়ার জন্য একজনকে কিশোরকে পিটিয়ে মেরে ফেলা হলো। তৃণমূলের রাজত্বে হিন্দুর নিধন চলছে, আর তৃণমূল সরকার পুলিশের হাত পা বেঁধে দিয়েছে। পুলিশের কিছুই করার নেই। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র উপস্থিতিতে শিবদাসপুর থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন বিজেপি নেতৃত্ব। যিনি মারা গিয়েছেন, আমরা তার পরিবারের পাশে আছি। আমি ওখানকার বিধায়কের সঙ্গে কথা বলেছি, আমি নিজেও যাব। আর বিরোধী যারা রয়েছেন তারা নিজেরা মারামারি করছেন। শিবদাসপুর থানা এলাকার আটিসারায় আম বাগানে আম কুড়োতে গিয়ে বাগান মালিকের হাতে সুদীপ্ত পণ্ডিতকে খুনের ঘটনায় নৈহাটির বিধায়ক সনদ দে এমনটাই বললেন। এখানে আছি, এটা আটিসারা গ্রাম। এখানে কালকে ওই প্রায় 4:30 দিকে একটা শ্রাদ্ধে বাড়ি আছে। ওখানে একটি ছেলে বীজপুর বাড়ি, ওর মামা শ্রাদ্ধে ছিল, এখানে এসেছিল। সঙ্গে 3-4 জন বন্ধু বান্ধব ছিল। ওরা কাছে একটা বাগান আছে, আম পাড়তে গিয়েছিল। আম মালিক দেখে তাড়া করার ফলে দুটো ছেলে যা আছে, একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিটানোর পর, মানে এই যে বাগান মালিক একজন আছে ফুরাদ আলী, ঠিক আছে, আমরা কালকে স্টেটমেন্ট দিয়েছি কার কি নাম আছে, ঠিক আছে। তারপর যা আমরা পেলাম কি দুটো ছেলে যে আছে এখান থেকে দৌড়ে পালিয়ে কিন্তু সামনে একটা আরও বাগান আছে, ওই বাগানের কাছে গিয়ে পড়ে গেছে। এখানে কাছাকাছি গ্রামে আদিবাসী পাড়া আছে, দুজন দম্পতি আছেন, একজন হাজব্যান্ড ওয়াইফ। ওনারা আসছিলেন রাস্তা হয়ে, তো ওনারা দেখেছেন ছেলেকে, দুজনকে। ছেলেটি ওনাকে বলেছে কি দেখেন আমাদেরকে মানে আমের জানে যে এত মেরেছে। তারপর ওনারা বললেন ঠিক আছে, আমরা ওই লোককে যে আছে সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। তো ওই ছেলেটা ওখানে সাইডে চলে গিয়েছে, ওরা ও লোককে যে আছে উল্টো দিশা দিয়ে দিয়েছেন, এবার ওখান থেকে চলে এসছে, ঠিক আছে। কিন্তু এই ঘটনা হওয়ার পরে এই যে দুটো বাকি ছেলেরা ছিল, হয়তো কোনো কারণে গ্রামে বলে নেই, আদিবাসী লোকও যে আছে পরে মানে এর মধ্যে টাইম লেগে গেছে। তারপর যখন জানাজানি হয়েছে, লোক গিয়েছে ওখানে, ছেলেকে অজ্ঞান পেয়েছে, মানে ইনফ্যাক্ট যাদের মারা গিয়েছে। আমাদের কাছে যখন খবর এসছে, আমরা পুলিশ এসছে এখানে, ঠিক আছে। ছেলেটা মারাই গিয়েছে, অ্যাকচুয়ালি মারা গিয়েছে, কিন্তু যেহেতু ডেথ ডিক্লেয়ার হসপিটালে হয়, তো এখান থেকে অজ্ঞান ছিল, তো হসপিটালে বলেছে মারাই গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, দেখেন যে ঘটনা আমরা পেয়েছি, মানে চোর ঘুষি তো এখানে মারপিট হয়েছে। তারপর যে আছে আমাদের একটা ধোঁয়াশা ছিল কি ওখানে বাগানে যেখানে পড়েছিল ওখানে আবার কিছু হয়েছে কিনা, ঠিক আছে, ওটা আমরা তদন্ত করছিলাম। তো আজকে পোস্টমর্টম মধ্যে যে আছে আমাদের টিম আছে, ডক্টর সঙ্গে কথা বলে দেখি আমরা কত ভিতরে আঘাত আছে, কত বাইরে আছে। একজন ছিল, একজন অ্যারেস্ট হয়েছে, কালকে অ্যারেস্ট হয়েছে। কোনটা কি আমকে কেন্দ্র করে? হ্যাঁ, মানে বলা যাবে আমকে কেন্দ্র করে। হ্যাঁ, ও আম বাগান একজন লিজ নিয়েছে যে মেরেছে, ঠিক আছে। নাম কি? নাম আছে, কালকে নাম দিয়েছি আমরা। হ্যাঁ, কালকে অ্যারেস্ট করা হয়েছে। না, অ্যারেস্টেড একজনই ছিল। হ্যাঁ, একজনই ছিল। যারা বাচ্চারা সঙ্গে ছিল ওরাও বলছে, তারপর আদিবাসী ছিল যে দম্পতি দেখেছে ওরাও বলছে, ঠিক আছে।
পুলিশ কাস্টাডি ছাড়া মানে আমাদের তো মেন ব্যাপারটা হচ্ছে সাক্ষী দেখা, কারা দেখেছে না দেখেছে ওর উপরে কেন্দ্রিত করছি আমরা, ঠিক আছে, যেন কি এই ঘটনাতে যে দোষী লোক যে আছে বেরোতে না পারে, ঠিক আছে, পুরো প্রয়াস। যেখানে জানেন যে এই অঞ্চলে একটা আমাদের 17 বছরের ছেলে পণ্ডিত, সুদীপ্ত পণ্ডিত, গতকালকে হয়তো বাচ্চা ছেলে আছে, হয়তো কোথাও ঝটরে আমটাম পড়ে গেছিল, সে আম আনতে গেছে। তো আম বাগানের যিনি লিজ নিয়েছেন ফুরাদ মণ্ডল, সে এত নৃশংসভাবে তাকে মেরেছে এবং এখন শুনছি যে গলা টিপে পর্যন্ত মেরেছে, যা শোনা যাচ্ছে ওনার পরিবারের পক্ষ থেকে লাঞ্চ ফেটে গেছে। তো এইভাবে নৃশংসভাবে মেরেছে, মেরে দেওয়ার পরে আজকে জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছে। তো এরকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলার বুকে তৈরি হয়েছে, যেখানে পুলিশ প্রশাসনকে ভয় লোকে পাচ্ছে না। আজ পশ্চিমবাংলার পুলিশ এখানে আমরা দেখতে পাচ্ছি কত পুলিশ এখানটায় দিয়েছে, কিন্তু কালকে রাতে ঘটনার পর থেকে আমরা এখানটায় এরা বারবার যোগাযোগ করেছি, তার সাথেও পুলিশের সাথে এরা কমিউনিকেশন করতে পারেনি বা সেভাবে নেয়নি। আজকে যখন গ্রামবাসী উত্তেজিত হয়ে গেছে, গ্রামবাসী প্রতিকার চাইছে, তখন পুলিশ এখানটায় তাদেরকে প্রোটেক্ট বা যারা অপরাধী আছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ চলে এসছে। তো পশ্চিমবাংলার মানুষ পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না, এটা ব্যর্থ এবং নির্লজ্জ প্রশাসন চলছে, এটা আমরা এর মাধ্যমে প্রমাণিত হলো যে একটা মানুষ আর বাচ্চা ছেলেকে পিটিয়ে মেরে ফেলছে। এত বড় সাহস পাচ্ছে কোথায় পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে যে একটা বাচ্চা ছেলেকে, তার নাম সুদীপ্ত পণ্ডিত, এবং তাকে ফুরাদ মণ্ডলের মতন যে সমস্ত মৌলবাদী হতে পারে, আমাদের আমার তার কার্যকর্তা আছে, পরিবার বিজেপি পরিবার আছে, জিপি পরিবারের লোক আছে। তো এরকম ভাবে আজকে পশ্চিমবাংলা থেকে বিজেপি পরিবারের একদম আমি দেখলাম, আমরা যখন এসেছি তার সাথে সম্পর্কিত হলো যে বিজেপি পরিবার সে আমাদের ভারতীয় জনতা পার্টির জন্য কার্যকর্তা করেছে, উপনির্বাচনে সে খেটেছে, তার পরিবারে তার ভাগনাকে এভাবে মেরেছে। পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন? পুলিশ অপদার্থ পুলিশ, এই পুলিশের সাথে কথা বলে কি হবে? পুলিশ আজকে যারা যোগ্য শিক্ষা প্রার্থী, চাকরি প্রার্থী তাদেরকে মারছে, আর এখানটা যারা অপরাধী তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। পুলিশ অপদার্থ পুলিশ, প্রশাসন নির্লজ্জ প্রশাসন। প্রশাসন শুধুমাত্র তৃণমূলের দলদাস করবার জন্য, তৃণমূলের কাজ করবার জন্য এখানে বসে আছে। দেখুন, সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রাজত্বতে হিন্দুদেরকে শুধু মারার জন্য প্ল্যান করা হয়। আজকে একটা নিরীহ ছেলে, 17 বছরের তরুণ ছেলে, সে আম খেতে গেছিল, শুধু তার ভাই, তার মামার ছেলেরা, আমাদের বুথ প্রেসিডেন্ট, আমাদের হিন্দুত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে বলে তাকে আজকে মেরে দেওয়া হলো। ওর অপরাধ এটাই হচ্ছে যে আম খেতে গেছিল আর তার ভাই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা। এই সোমেন আমাদের অনেক পুরনো আমাদের কার্যকর্তা, সে তার ভাইতে এসেছে, তার এখানে তার মামা মারা গেছেন, তার শ্রাদ্ধ ছিল, সেই শ্রাদ্ধ এসেছিল আর আম খেতে গিয়ে মারা গেল। কেন? টার্গেট হচ্ছে অনলি ফর ওয়ান, যে সোমেন ভারতীয় জনতা পার্টি করে এবং সেই ছেলে সুদীপ্ত পণ্ডিতের ভুল হচ্ছে যে হিন্দু, সে ঘরে ছেলে। বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, এই দুটো ফুল থেকে পুলিশের হাত দুটো বেঁধে দেওয়া হয়েছে। সিপি আছেন তো, কি করবেন সিপি সাহেব? ওনার হাতে বললাম তো হাত বাঁধা আছে, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের দুটো ফুল থেকে দুটো হাত বাঁধা আছে, কিছুই নেই করার ওনার হাতে, কিছু করতে পারবেন না। আমি জানি আমাদের, তাই জন্য বলছি হিন্দু হিন্দু ভাই ভাই আমরা একজুট হয়ে আমরা লড়াই করি। যদি হিন্দুরা না লড়াই করি তাহলে এইরকমই আমাদের হিন্দু ভাই একটা একটা করে আমরা হারাবো, আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরা ধর্ম ধর্ম করতে চাইছে। কিসের ধর্ম? এখানে কোনো ধর্ম টর্ম নেই, ওরা হিন্দু হিন্দু ভাই ভাই যা ইচ্ছা তাই করতে। আমি কি হিন্দু না? আমার চেয়ে আমি কি ওদের থেকে হিন্দুত্ব শিখবো নাকি? বিজেপির থেকে হিন্দুত্ব শিখবো নাকি? ওরা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে আছে। আমার চেয়ে বড় হিন্দু কে আছে? এরা এখানটাতে সিপিএম বিজেপি দুই পক্ষে আবার নিজেরাই মারপিট করছে। দেখুন ব্রিজেনে আমার কাছে ভিডিও আছে, পুলিশ এই ওদের মারপিট থামাচ্ছে। পুলিশ কোনটা থামাতে যাবে? আরে তোরা এসছিস, তোদের কথা থাকে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওখানে, ওখানে ডিসি নর্থ আছে, সিপি সাহেবও এসছে, তাদের সাথে কথা বলুক। তা না, দুই পক্ষ মারপিট করছে ওখানটাতে। এক পক্ষ মারা গেল, যে মারা গেল সেই পরিবারের পাশে না দাঁড়িয়ে নিজেরা মারপিট করছে। এক পক্ষ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, আর এক পক্ষ তারা তাদের যা মহাকাশের স্লোগান সেই স্লোগান দিচ্ছে, নিয়ে দুই পক্ষ মারপিট করছে। ওরা করুক, সে সমস্ত ওরা ওদের কাজ, ওরা এই সমস্ত করবে। আর নির্বাচনে খুঁজে পাওয়া যাবে না। তবে যে মারা গেছে সে পরিবারের পাশে আছি, তার বাড়ি বীজপুর বিধানসভায়। আমি ওখানকার বিধায়কের সাথেও কথা বলেছি, আমি নিজেও ওখানটাতে যাব এবং যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলেও আমি এখনই যাচ্ছি।